আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাহমুদা। আজকে শুরু করছি সকাল থেকে। তো প্রথমে আমি একেবারে সকালে নাস্তাটা করে নিয়েছি। এরপর একেবারে গাছ পাকা কলা নিয়েছিলাম। কলাগুলো এত ফ্রেশ ছিল আর একেবারে নরম হয়ে গেছে, ব্যাপারটা এরকম না, একটু শক্ত টাইপের ছিল। একদিন দুই দিন রাখলে একেবারে পেকে যাবে। আর এখানে ছিল লটকা মাছ। লটকা মাছটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খুবই মজা, আপনারা ট্রাই করে দেখবেন। এখানে কাঁঠালের বিচি ছিলে নেওয়া হয়েছে আর লটকা মাছটা কুটে ভালো করে ডোলে ধুয়ে নেওয়া হয়েছে, কারণ লটকা মাছটা রান্না করার পর কালো হয়ে যায়। যতই ধোয়া হোক না কেন, এটা রান্না করার পর কিন্তু কালো হয়ে যায়। এরপর আমি ছড়া দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব, সেজন্য শুটকিগুলো আর ছড়াগুলো কুটে নেওয়া হয়েছে। আর আজকে এই ড্রেসটা আপনাদের দেখাচ্ছি। এই ড্রেসটা ছায়ালিপি পেজ থেকে নিয়েছি আমি। ড্রেসটা আপু খুব সুন্দর করে করে দিয়েছে। কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। আর এই ফুল ড্রেসটা একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা প্রথম যেটা দেখেছেন সি গ্রিন কালার, সেটা জামা, আর এটা ওড়না, একদম মিষ্টি একটা কালার। আর সাথে মিষ্টি কালারের একটা পায়জামার কাপড়ও ছিল। টোটাল 3 পিসটার প্রাইস 1000 টাকা। এরপর আমি কাঁকড়া রান্না করেছিলাম সেদিন। এই কাঁকড়াগুলো নিয়েছিলাম, প্রায় 3.5 কেজির মতো কাঁকড়া ছিল। যদিও উনি আমাকে এখানে ঠকিয়েছে, মানে এক এক রকমের কাঁকড়া দিয়ে দিয়েছিল। তো পুরো ভিডিওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন কাঁকড়ার রেসিপিটা। তারপর সেদিন বিকেলে আমি বানিয়েছিলাম বিফ স্টেক। আর বিফ স্টেকটা বানানোর পর আমার বাচ্চারা এই স্টেকটা খুবই পছন্দ করে। আমারও ভালো লাগে, যেহেতু এটাতে অতিরিক্ত কোনো মশলা ইউজ করা হয় না। এখানে আমি রসুন কুচি ইউজ করেছি, তারপর ব্ল্যাক পেপার, তারপর এখানে বাটার ইউজ করেছি, একটু সয়া সস আর লবণ। এখানে এক্সট্রা কোনো কিছু ইউজ করিনি। আর আপনারা চাইলে স্টেকের মূল উপাদান কিন্তু এগুলো, আপনারা চাইলে আলাদা কিছু এক্সট্রা এখানে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে এটাই এই জিনিসগুলো দিলে স্টেকের আসল যে স্বাদটা সেটা পাওয়া যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।